শিক্ষিকা যখন সুন্দরী, ছাত্র তখন হয়ে যায় রোমিও। শিক্ষিকা আর ছাত্রের মধ্যে প্রেম, এটা নতুন কোনো বিষয় না। তবে হ্যাঁ, আজকের গল্পটা কিছুটা ভিন্ন। গল্প শুরু করার আগেই বলে রাখি, অ্যাডাল্ট সিন কিন্তু ভরপুর, তাই বাচ্চারা দূরে থাকো, আর বাকিরা কানে হেডফোন দিয়ে ভিডিও শুরু করো। গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ে আপন মনে শরীর ভিজিয়ে গোসল করছিল। তার মধ্যে ছিল এক অদ্ভুত কোমলতা আর আকর্ষণে ভরা। তখনই তার ফোনটি বেজে ওঠে, আর তাড়াতাড়ি তাওয়ালে পেঁচিয়ে বাইরে এসে কলটি রিসিভ করে। তারপর ফোনের ওপাশে থাকা মানুষটিকে বলতে থাকে, আমি পঞ্চগড়িতে পৌঁছে গিয়েছি, আর আজকে আমার স্কুলের প্রথম দিন, যেখানে মেয়েটি ড্রামা টিচার হিসেবে জয়েন করেছে। অন্যদিকে কিছু ছেলেরা বাস্কেটবল খেলা হেরে যাওয়ায় তাদের দেওয়া হয় অদ্ভুত এক শাস্তি, আর সেটা হলো সবাইকে সুইমিং পুলে নগ্ন অবস্থায় লাফ দিতে হবে। ঠিক তখনই সেখানে চলে আসে মেয়েদের একটি গ্রুপ। ছেলেদের এমন অবস্থা দেখে তারা আশ্চর্য হয়ে যায়। লজ্জায় ছেলেগুলো দ্রুত সুইমিং পুলে লাফ দেয়। এই পুরো ঘটনা জেনে প্রিন্সিপাল ম্যাম ক্ষিপ্ত হয়ে সবাইকে ক্লাসরুমের বাইরে হাঁটু করে বসিয়ে শাস্তি দিতে থাকে। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল ম্যাম চলে গেলে সাহিল নামের এই ছেলেটিকে তার বন্ধুরা মজা করে বলতে থাকে, আরে সেখানে তো তোর গার্লফ্রেন্ড টিয়াও ছিল। জবাবে সাহিল বলে, আরে না, টিয়া সেখানে ছিল না। কিন্তু অন্য একজন বন্ধু হেসে বলে, ধুর, তো কি হয়েছে? সে মনে মনে ভাবছিল আজ তার বয়ফ্রেন্ডের ছোট পাখিটা দেখে ফেলেছে। এইসব কথা বলতে বলতে তাদের নজর গিয়ে পড়ে প্রিন্সিপাল ম্যামের সাথে থাকা আনিতা নামের নতুন ড্রামা টিচারের উপর। আসলে মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে গোসল করতে দেখেছিলাম, সেই মেয়েটি আর কেউ নয়, আনিতাই ছিল। আনিতার গায়ে ছোট ড্রেস দেখে তারা বাজে মন্তব্য করতে থাকে। আনিতা তখন প্রিন্সিপাল ম্যামকে জানায় সে এখানে এসেছে সামার অ্যাক্টিভিটির জন্য, ছোট ছেলেদের নিয়ে গেমস খেলবে আর বড়দের নাটক করাবে। তখন প্রিন্সিপাল ম্যাম তাকে সাবধান করে বলে, এখানকার ছেলেরা খুবই দুষ্ট, তাই সাবধান, তা না হলে তারা কোনো না কোনো ঝামেলা তৈরি করবে। তখন আনিতা একটা মিষ্টি হাসি দিয়ে ছেলেগুলোর সামনে এসে রুটিন রাখে। ছেলেগুলো তখন মুগ্ধ হয়ে আনিতাকেই দেখতে থাকে, বিশেষ করে সাহিলের নজর যেন কোনোভাবেই আনিতার উপর থেকে সরছিল না। পরের সিনে সাহিলকে দেখা যায় তার গার্লফ্রেন্ড টিয়ার রুমে। টিয়া তাকে একটি রোমান্টিক লাভ স্টোরি পড়ে শোনাচ্ছিল, কিন্তু সাহিলের মন পড়ে আছে অন্যদিকে। তখন হঠাৎ করেই টিয়া তাকে জড়িয়ে ধরে। এই জড়াজড়িতে টিয়া অনেক শান্তি খুঁজে পায়। তারা এক অপরকে কিস করতে থাকে। এরপর তারা বেডে চলে আসে। সাহিল চলে যায় ওয়াশরুমে তার বন্ধুকে সাইলেন্সার লাগাতে। ঠিক তখনই বাসায় রেড পড়ে যায়, মানে টিয়ার মা দরজা নক করে। এতে টিয়া চমকে ওঠে এবং সাহিলকে ওয়াশরুম থেকে এনে পিছনের দরজা দিয়ে বের করে দেয়। এবারের মতো দুজন বেঁচে যায়, কিন্তু বেচারা সাহিল সাইলেন্সার লাগাতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণই করতে পারল না। পরদিন সকালে দেখা যায় সাহিল তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। হঠাৎ তারা দেখে আনিতা মর্নিং ওয়ার্কে বের হয়েছে এবং তাদের সামনে দিয়ে দৌড়ে কিছুটা দূরে গিয়ে ওয়ার্কআউট করতে থাকে। পাশে থাকা সাহিল ও তার বন্ধুরা আনিতার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করতে থাকে, কিন্তু সাহিলের দৃষ্টি অন্যদের মতো নয়। সে এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আনিতার দিকে, মনে হয় যেন সে তার মাঝে হারিয়ে গেছে। রাতে সাহিল আনিতাকে নিয়ে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। রোমান্স আর কাছাকাছির ফিল নিতে সে তার বন্ধুকে হাত দিয়ে হেল্প করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওখানে চলে আসে তার চাচা। এইসব দেখে তার চাচা বলে, আরে বেটা, এগুলো বন্ধ কর, তা না হলে চোখের দৃষ্টি হারিয়ে ফেলবি। এই কথা শুনে সাহিল লজ্জা পেয়ে যায় এবং চুপচাপ বিছানায় শুয়ে থাকে। পরদিন সকালে স্কুল মাঠে ছেলেরা খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত ছিল। ঠিক তখনই সেখানে আনিতা প্রবেশ করে। তিনি সবাইকে এক জায়গায় জড়ো করে বলেন, আমরা কিছুদিনের মধ্যেই নাটকের রিহার্সাল শুরু করব, আর সেটা হবে আমার বাড়িতে। সবাই জানতে চায় নাটকের থিম কি। আনিতা জানায় নাটকের থিম হচ্ছে লাভ, কিন্তু এটা সেই লাভ নয় যা তোমরা ভাবছো। পরের দিন ভোরবেলা সাহিল একা দাঁড়িয়ে আছে, যেদিক দিয়ে আনিতা প্রতিদিন মর্নিং ওয়ার্কে যেত। তার বুকের ভিতর ধপধপ শব্দটা যেন চারপাশের নীরবতাকেও ছাড়িয়ে গেছে। অনেকক্ষণ পর দূরে তাকে দেখা যায়। সাদা আলো ভেজা সকালে আনিতাকে যেন আরো আলাদা লাগছে। সাহিল ইচ্ছে করে জুতোর ফিতা বাঁধার ভান করে। আনিতা হাসতে হাসতে তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সাহিল নিষ্পাপভাবে উত্তর দেয়, আমি তো রোজই এই পথে আসি। আনিতা ঠাট্টা করে বলে, আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সাহিল লজ্জা পেয়ে বলে, না, তেমন কেউ নেই। এরপরে দুজন একসঙ্গে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় আনিতার বাড়িতে। সাহিল চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, আপনার বাড়িটা সত্যি খুব সুন্দর, একদম আপনার মতো। তখন আনিতা হাসি মুখে বাই বলে ভেতরে চলে যায়, কিন্তু হঠাৎ পেছন থেকে ডাক দিয়ে আনিতা বলে, সাহিল, তুমি কি 10 মিনিট সময় দিতে পারবে? আনিতা সাহিলকে গাছের নিচে রিহার্সেলের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিতে বলে। তারপর সে ঘর থেকে লেবুর শরবত নিয়ে আসে। আনিতা কিছুটা বরফ হাতে নিয়ে মজা করে বলে, আইস দেওয়াটাও একটা আর্ট, যা সবাই পারে না, বুঝলে? এরপরে রাতের বেলা সাহিল টিয়ার ড্রিঙ্কসে বরফ দিচ্ছিল, যেভাবে আনিতা তাকে শিখিয়ে দিয়েছিল। টিয়া হেসে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? সাহিল তার ফোনটি অন করে এবং একটি রোমান্টিক ভিডিও প্লে করে, আর রোমান্টিক গানের সাথে সে হারিয়ে যায় আবারও আনিতার ভাবনায়। পরদিন আনিতার বাড়িতে সবাই জড়ো হয় নাটকের প্র্যাকটিস করার জন্য। আনিতা বলে, পুরো গল্পটি এখনো তৈরি হয়নি, তবে একটা সিন রেডি, সেটা আজকে তোমাদের প্র্যাকটিস করাবো। সবাইকে সবার পার্টনার সিলেক্ট করে নিতে বলে। সাহিল ছুটি নামের একটি মেয়ের সাথে এই সিনটির প্র্যাকটিস করার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সিডুসের কথা শুনে ওই মেয়েটি পিছু সরে যায় আর বলে, আমার দ্বারা হবে না ম্যাম। তখন আনিতা নিজেই এগিয়ে এসে বলে, সিডুস কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এটা বলে আনিতা সাহিলের খুব কাছাকাছি এসে দাঁড়ায় আর তার মুখটা আলতো করে ছুঁয়ে দেয়। সাহিলের নিঃশ্বাসটা ভারী হয়ে যায়। তখন আনিতা তাকে একটা ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দেয়। সবাই নিস্তব্ধ হয়ে হা করে তাকিয়ে শুধু দেখছে। এরপর আনিতা সাহিলের খুব কাছাকাছি চলে আসে
দুজনের ঠোঁট মিলেই যাবে। ঠিক তখনই আনিতা পিছু চলে আসে এবং সবার উদ্দেশ্যে বলতে থাকে এভাবেই সিডিউস করতে হয়। সাহিল তো পুরোপুরি অবাক। এইমাত্র সে আনিতার এতটাই কাছাকাছি ছিল যেটা সে শুধু কল্পনাতেই অনুভব করত। রিহার্সাল শেষে সবাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। আনিতা তখন পেছন থেকে ডেকে সাহিলকে থ্যাঙ্ক জানায় গতকালকে তাকে হেল্প করার জন্য। তখন টিয়া বলে, ও এখন বুঝতে পেরেছি আইসক্রিমের ব্যাপারটা। পরদিন আনিতা সহ সবাই খেলাধুলা করছিল। তখনই সেখানে একটি ছেলে আসে আর ছেলেটিকে দেখতে পেয়ে আনিতা তাকে জড়িয়ে ধরে। এই ছেলেটির নাম হলো স্যাম। স্যাম আসলে আনিতার বয়ফ্রেন্ড। সবার সামনে তারা দুজনের রোমান্টিক হয়ে ওঠে। রাতে সাহিল একা শুয়ে আছে, না কোনো মিউজিক আর না কোনো ফোন আর না কোনো ভিডিও। চোখের সামনে শুধু একটা মুখ ঘুরে বেড়াচ্ছে। তখন সে চোখ বন্ধ করে ভাবে স্যাম এখন অনিতার সাথে কি করছে। এইসব ভেবে তার হৃদয় ভেঙে যায়। পরদিন আবারও সবাই অনিতার বাড়িতে রিহার্সেলের জন্য আসে। তবে আজকের দৃশ্যটা অন্যরকম। সবাই রিহার্সেল করতেছে কিন্তু আনিতা স্যামের খুব কাছাকাছি বসে আছে। এইসব সাহিল তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, যার কারণে তার রিহার্সেলে কোনো মন বসে না। আনিতা তাকে বলতে থাকে আজকে তোমার কি হয়েছে, ঠিকমতো কিছুই করতে পারছো না। তখন স্যাম ছুটির কাছে আসে এবং তাকে রিহার্সেল করাতে থাকে আর সাহিলকে বলতে থাকে আরে ভাই সর না, তোকে দিয়ে সব হবে না। তারপর ছুটির সঙ্গে সরাসরি রোমান্টিক ডান্স স্টেপ শেখাতে শুরু করে আর সাহিল চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। এখান থেকে সিন চলে যায় রাতের বেলা একটি থিয়েটারে। সবাই এখানে বসে হরর মুভি দেখছিল। ভয় পেয়ে আনিতা সাহিলের হাত ধরে আর অন্য পাশে স্যামের হাত। প্রথমে সাহিল খুশি হয়, সেভাবে শুধু তার হাতই ধরেছে, কিন্তু সে যখন স্যামের দিকে তাকায় তখন সে দেখতে পায় আনিতা তার হাতও ধরে আছে। তখন সাহিল রেগে গিয়ে নিজের হাতটি সরিয়ে নেয়। একটু পরে শুরু হয়ে যায় থিয়েটারে চলা রোমান্টিক সিন আর এই সুযোগে স্যাম ছুটিকে টাচ করতে থাকে। স্যাম যেন এই পরিবেশটার সুযোগ নিতে চাচ্ছিল। মুভি দেখা শেষে সবাই স্যামের গাড়িতে করে বাসার দিকে যেতে থাকে। তখন আনিতা নেশাগ্রস্ত অবস্থায় স্যামের গলায় ঝাঁপিয়ে পড়ে এবং সবার সামনে কিস করতে থাকে। সাহিল শুধু তাকিয়ে থাকে আর তার ভেতরে এক অস্থিরতা কাজ করছিল। আনিতা ধীরে ধীরে তার কন্ট্রোল হারিয়ে বারবার স্যামকে কিস করতে থাকে। তখন সাহিল রেগে গিয়ে বলে গাড়ি থামাও। কথাটা শুনে সবাই চমকে ওঠে। সাহিল বলে আমার অস্বস্তি লাগছে আর গাড়ি থেকে নেমে যায়। আনিতা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সাহিল তার কোনো কথাই শুনে না। সাহিল নেমে যাওয়ায় তার সকল বন্ধুরাও গাড়ি থেকে নেমে যায় আর স্যাম বুঝতে পারে সাহিলের মনে আনিতার জন্য কিছু একটা তো আছে। স্যাম আনিতাকে বলতে থাকে সাহিল হয়তো তোমাকে পছন্দ করে। আনিতা বলে আরে ধুর, সে আমার থেকে 6 বছরের ছোট। স্যাম বলে আমি তোমার সাথে মজা করছি না, দেখলে তো তোমার সাথে একটু রোমান্টিক হওয়াতে সে রেগে গাড়ি থেকে নেমে গেল। তারপর স্যাম অনিতাকে চ্যালেঞ্জ করে। অনিতাও রেগে গিয়ে বলে আমি প্রমাণ করে দেখাবো তার মনে আমার জন্য কিছুই নেই। অন্যদিকে সাহিল তার ঘরের বিছানায় শুয়ে আছে। তখন সে স্বপ্নে দেখতে পায় আনিতা স্যাম একে অপরের মাঝে হারিয়ে গেছে। এই স্বপ্ন দেখে সে ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ে আর হঠাৎ করে সে ঘুম থেকে উঠে বসে পড়ে। সকাল হতেই সাহিল আবারও সেই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে অনিতার অপেক্ষায়। কিছুক্ষণ পর অনিতা ওই জায়গায় মর্নিং ওয়াক করতে আসে। দাঁড়িয়ে দুজন কথা বলছিল। তখনই পেছন থেকে স্যাম চলে আসে। স্যাম সাহিলের কানে এসে ফিসফিস করে বলতে থাকে আনিতা তো স্বপ্নে আসে তাই না? আনিতা ওদের কথা শোনার চেষ্টা করলে স্যাম বলে আরে এটা আমাদের পুরুষদের কথা। তখন আনিতা দৌড়তে দৌড়তে ওখান থেকে চলে যায়। তারপর স্যাম বলতে থাকে স্বপ্নে আসে তাই না, কি করিস তুই ওর সাথে? সাহিল কিছুই না বলে চুপ করে থাকে। তারপর স্যাম বলে চলো দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক আনিতা কাকে বেশি মনে রাখবে। কথাটা শুনে সাহিলও রাজি হয়ে যায়। দুজনে দৌড়াতে শুরু করে। প্রথমে দুজন সমানভাবেই দৌড়াচ্ছিল। এরপরে সাহিল একটু সামনে এগিয়ে যায়। ঠিক তখনই স্যাম সাহিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়ে যাওয়ার কারণে সাহিলের শার্ট ছিঁড়ে যায় ও হাতে পায়ে আঘাত লাগে। সবকিছু দেখে আনিতা চিৎকার করে বলতে থাকে স্যাম তুমি কি পাগল হয়ে গেছো? স্যাম হেসে উড়িয়ে দেয় যেন এখানে কিছুই হয়নি। আনিতা তার বাড়িতে নিয়ে সাহিলের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ঠিক তখনই স্যাম ড্রিঙ্কস হাতে নিয়ে সেখানে এসে পড়ে। স্যাম বলতে থাকে পুরুষদের ক্ষতস্থানে রাম লাগাতে হয়। এই কথা বলে সাহিলের ক্ষতস্থানে স্যাম ড্রিঙ্কস ঢেলে দেয়। তখন যন্ত্রণায় সাহিল চিৎকার করে ওঠে। এটা দেখে আনিতা আবারও স্যামের উপর চিল্লাতে থাকে। এখানে স্যামকে দেখে আমরা বুঝতে পারি সে ইচ্ছে করে সাহিলকে বিরক্ত করছে। তারপর সে আনিতাকে জোর করে নাচাতে উঠায়। তার উদ্দেশ্য ছিল সাহিলকে জ্বালানো। নাচতে নাচতে দুজনেই কিস করতে থাকে। এই সব কিছু দেখে সাহিল সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। শেষে আনিতা লক্ষ্য করে সাহিল ওখানে নেই। স্যাম হাসতে থাকে যেন সে কোনো খেলায় জিতে গেছে। স্যাম বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম না সে আমাদের সহ্য করতে পারে না। এই কথা শুনে আনিতা কিছুক্ষণের জন্য থমকে যায়। পরদিন সাহিল তার টিমের সঙ্গে বাস্কেটবল কোর্টে ছিল। ম্যাচের প্রস্তুতি চলতেছে। তখন অপর দলের একটি ছেলে আনিতাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। ছেলেটি বলছিল গতকাল রাতে আনিতা তার স্বপ্নে এসেছিল। এসব অশ্লীল কথা শুনে বাকি ছেলেরাও হেসে মজা নিতে থাকে। কিন্তু এসব কথা শুনে সাহিলের আর সহ্য হয় না। হঠাৎ করে সে তার নিজের বাস্কেটবলটি তুলে ওই ছেলেটির মাথায় আঘাত করে। এতে করে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বন্ধুরা তাদেরকে থামায় আর দুজনকে দুই পাশে নিয়ে যায়। রাতের বেলা সাহিলের বান্ধবী টিয়া তাকে জিজ্ঞেস করে তুই সকালে কেন মারামারি করলি? সাহিল রেগে গিয়ে বলতে থাকে সে ওরকম মেয়ে নয়, তাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য কেন করবে? টিয়া বলে তাতে তোমার সমস্যা কোথায়? তখন সাহিল উঁচু গলায় বলতে থাকে আনিতা স্যামের সাথে কিছুই করে না, শুধুই নর্মাল রিলেশনশিপে আছে। এটা শুনে টিয়াও তার বাকি বন্ধুরা বলতে থাকে
তাহলে আমরা বাজি লাগাই এবং দেখি ওই ছেলের সাথে আনিতার রাতে থাকে কিনা। বন্ধুদের কথায় সাহিল রাজি হয়ে যায় এবং দৌড়তে থাকে আনিতার বাড়ির দিকে। রাতের অন্ধকারে সে ছুটে চলে আসে আনিতার বাসায়। ধীরে ধীরে সে জানালায় উকি মারে আর উকি দিতেই ভিতরে যা দেখে সেটা দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আসলে আনিতা আর স্যাম দুজনেই ভেতরে পুরোপুরি অন্তরঙ্গ অবস্থায় ছিল। এসব দেখে সাহিলের মনটা পুরোপুরি ভেঙে যায়। যাকে ঘিরে ছিল তার এতটাই বিশ্বাস, এতটাই ভালোবাসা, সেই প্রিয় মানুষটাকে চোখের সামনে এমন অবস্থায় দেখে সাহিলের মনে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। এর মধ্যে আনিতা বুঝতে পারে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে হাতে একটি মোমবাতি এবং গায়ে চাদর জড়িয়ে বাইরে আসে। সাহিল তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। আনিতা তার দিকে এগোতেই সাহিল নিজেকে লুকানোর চেষ্টা করে। তখন তাড়াহুড়ো করতে গিয়ে আনিতার কম্বলটা সরে যায় আর সাহিল প্রথমবার আনিতাকে এই অবস্থায় দেখে ফেলে। এক মুহূর্তের জন্য দুজনেই মুখোমুখি হয়। সাহিল অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সাহিল দৌড়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুল থেকে ফেরার সময় রাস্তায় টিয়া তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুই কি সত্যি তার বাড়িতে গিয়েছিলি? সাহিল কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। টিয়া বলে, পুরো স্কুলের সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে, কি হয়েছে তোর? তুই কি তাকে ভালোবাসতে শুরু করেছিস? সাহিল কিছুই বলে না, চুপ করে থাকে, যেন তার নীরবতা সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। টিয়া তার চোখে দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর চোখে পানি নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন সবাই আনিতার বাড়িতে রিহার্সেলের জন্য যায়। কিছুক্ষণ পরে সাহিলও আসে। তার মুখে ছিল এক ক্লান্তি ও বিষণ্ণতা। স্যাম তাকে দেখে মুচকি হেসে খোঁচা দিয়ে বলে, কি ব্যাপার, আজ যে তুই হিরো স্টাইলে এন্ট্রি দিলি না, চোরের মতো চুপি চুপি আসলি? এই কথা বলে স্যাম সেখান থেকে চলে যায়। তখন আনিতা তাকে ডেকে নেয় এবং জিজ্ঞেস করতে থাকে, তুমি কাল রাতে আমার ঘরে কেন এসেছিলে? কোন সাহসে তুমি আমার ঘরে ঢুকেছিলে? সাহিল কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আনিতা বলে, আমি কি তোমার বাবাকে বলবো, নাকি পুলিশকে জানাবো, না প্রিন্সিপালের কাছে গিয়ে বলবো? সাহিল এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। আনিতা রেগে গিয়ে বলতে থাকে, আমার মনে হয় না তুমি আমার এই নাটকের রিহার্সেলে থাকতে পারবে, তাই তুমি এখনই এখান থেকে চলে যাও। সাহিল চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। রাগে ক্ষোভে স্কুটি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসে। রাতে সাহিল মন খারাপ করে বাইরে দোলনায় বসেছিল। তখন তার পাশে তার চাচা এসে বসে। চাচাকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কান্না করতে থাকে। চাচা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? কিন্তু সাহিল কিছুই বলে না। চাচা জিজ্ঞাসা করে, টিয়ার সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? সাহিল তারপরও কিছু বলে না, চুপ করে চাচার কাঁধে মাথা রেখে মুখ লুকিয়ে কান্না করতে থাকে। এদিকে আনিতাকে অনেক চিন্তিত দেখা যায়, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এখনো স্যাম বাসায় ফিরেনি। ঠিক তখনই স্যামের ফোন থেকে আনিতার কাছে কল আসে। কলটি রিসিভ করতেই পুলিশ স্টেশন থেকে পুলিশ অফিসার বলতে থাকে, আপনাকে এখনই থানায় আসতে হবে। গভীর রাতে আনিতা চলে যায় থানায়। ওখানে তার স্টুডেন্ট সুটিকে দেখতে পায়। অফিসার জানায়, স্যাম সুটিকে নিয়ে একটি বাড়ি গিয়েছিল। এটা শুনে আনিতা অবাক হয়ে যায়। অফিসার বলতে থাকে, রেড পড়ার সাথে সাথে সে পালিয়ে গিয়েছে এবং সুটিকে সতর্ক করে এবার মতো ছেড়ে দেয়। থানা থেকে বের হয়ে সুটি কাঁদতে কাঁদতে জানায়, স্যাম আমাকে ডিনারের কথা বলেছিল, তারপর জোর করে একটি পার্টিতে নিয়ে যায়। ওখানে সে ড্রিঙ্কস করে আমাকে জোর করতে থাকে। আনিতা বাসায় ফিরে আসে। তখন সে দেখতে পায় স্যাম সেখানে দাঁড়িয়ে আছে। নেশাগ্রস্ত অবস্থায় এমন ভাবে কথা বলতে থাকে যেন কিছুই হয়নি। আনিতা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি সুটির সাথে কি করলে? মেয়েটির বয়স তো মাত্র 17-18। স্যাম নির্লজ্জার মতো বলতে থাকে, সে তো আমার পিছনে ঘুরে বেড়াতো, আমি আবার কি করলাম? এই কথা শুনে আনিতা তাকে একটি থাপ্পড় মারে। তখন স্যামও আনিতাকে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন সাহিল হাঁটতে হাঁটতে তার কাকার কাছে আসে। তার কাকা তাকে জিজ্ঞেস করে, নাটক কেমন চলছে? সাহিল আস্তে করে বলে, আমাকে বের করে দিয়েছে। চাচা কিছুক্ষণ তাকিয়ে হেসে বলে, এমন কোনো সরি নেই যা একটি ফুল দিয়ে ঠিক করা যায় না। এই ইঙ্গিত থেকে সাহিল একটি ফুলের তোড়া নিয়ে চলে আসে আনিতার বাড়িতে। দরজা খুলে ভেতরে এসে দেখতে পায় আনিতার মাথায় আঘাত লেগেছে, কারণ স্যাম থাপ্পড় মারায় তার কপাল ফেটে যায়। সাহিল আর দেরি না করে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর আনিতাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং সাহিল আবারও তাকে বাড়িতে নিয়ে আসে। রুমে যাওয়ার আগে আনিতা হঠাৎ করে সাহিলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর তাকে থ্যাংক ইউ বলে এবং কপালে একটি চুমু দিয়ে ভেতরে চলে যায়। এই জড়িয়ে ধরা আর কিসে সাহিলের মুখে খুশির ছোঁয়া দেখা যায়। সে স্কুটি নিয়ে বের হয়ে পড়ে। বন্ধুরা তার সাথে মজা করতে থাকে এবং বলতে থাকে, কিরে ভাই, কি ব্যাপার? কখনো তার জানালার নিচে, আবার কখনো সে তোর স্কুটিতে, আসলে কি চলতেছে? কিন্তু তখন হঠাৎ করে সাহিলের চোখ পড়ে টিয়ার দিকে। সাহিল তার হাসিটা লুকিয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। সাহিল বাড়ি ফিরে বিছানায় শুয়ে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ টিয়া চুপচাপ তার পাশে এসে শুয়ে পড়ে। সে আস্তে আস্তে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তার পাশে নিজেকে সামলাতে না পেরে কান্না করে দেয় আর সাহিলের হাতে পায়ে ধরে ক্ষমা চায়। কিন্তু সাহিল যেন রোবট, কোনো কথাই বলে না। টিয়া ভেঙে পড়ে, অনেকক্ষণ কাঁদে এবং শেষমেশ হেরে গিয়ে সেখান থেকে চলে যায়। সাহিল আবারও আনিতার বাড়িতে যায়। সেখানে দেখে আনিতা একটি সোফায় বসে চুপচাপ কান্না করছে। সে বলে, স্যাম এখন সবার কাছে গিয়ে বলছে গত 5 বছর নাকি তার জীবনের সবথেকে খারাপ সময় ছিল, যা সে আমার সাথে কাটিয়েছে। আনিতা সাহিলের কাঁধে মাথা রেখে হাউমাউ করে কান্না করে ফেলে। এরপর আমরা দেখি সাহিল নিজের ঘর থেকে খাবার নিয়ে যায় আনিতার জন্য। তার মুখে প্রথমবার শান্তির ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু তা বেশিক্ষণ থাকে না। সে এসে দেখে আনিতা
আনিতা স্যামের সঙ্গে আবারও কথা বলছে। স্যামের সাথে কথা বলতে দেখে তার মনটা আবারও ভেঙে যায়। তখন আনিতার নজর গিয়ে পড়ে জানালার উপর, আর দেখতে পায় বাইরে সাহিল দাঁড়িয়ে আছে। তখন সাহিল রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং বাইরে এসে রাগে ক্ষোভে খাবারগুলো মাটিতে ফেলে দেয়। পরদিন আমরা দেখতে পাই আনিতা সাহিলের বাবা ও চাচার সঙ্গে নাস্তা করছিল। সাহিল তখন রুম থেকে বের হয়। আনিতা তাকে দেখে মুচকি হেসে তার কাছে এসে বলে হাই। এরপর সাহিলকে নিয়ে চলে আসে একটি ক্যাফেতে। ওখানে আনিতা তাকে জিজ্ঞেস করে গতকাল রাতে তুমি আমার বাসায় কেন এসেছিলে। সাহিল অস্বীকার করে, কিন্তু আনিতা হালকা করে হেসে বলে আমি তোমাকে দেখে ফেলেছি। সাহিল তখন বলে হ্যাঁ, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে গেছিলাম। আনিতা জিজ্ঞেস করে তাহলে না দিয়ে কেন চলে আসলে। সাহিল কিছুই বলে না, চুপ করে থাকে। আনিতা তখন বলতে থাকে ফাইনালি স্যামের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সাহিল কিছুই বলে না, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যায় সে ব্রেকআপের কথা শুনে অনেকটা খুশি হয়েছে। এরপর দেখা যায় সাহিল আর আনিতা অনেক বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করে। আনিতা সাহিলের বাড়িতে আসে এবং তার বাবা ও চাচার সঙ্গে আড্ডা দেয়। দুজন একসঙ্গে জগিং করতে যায়, গল্প করে। এখন আনিতার হাসিতে আবারও একটা উজ্জ্বলতা ফিরে এসেছে, আর সেটা সাহিলের কারণেই। তো এভাবে চলে আসে সাহিলের জন্মদিন। বাইরে সবাই জন্মদিনের কেক কাটার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই আনিতার এন্ট্রি হয়। পার্টির ভেতরেও সাহিলের চোখ শুধু আনিতার দিকেই ছিল। পার্টির শেষে আনিতা বাড়ি ফিরে আসে। তার কিছুক্ষণ পর সাহিলও আনিতার বাসার দিকে চলে যায়। আনিতা দরজা খুলে জিজ্ঞেস করে এত রাতে তুমি এখানে কি করছো। সাহিল একটু নিষ্পাপ মুখ নিয়ে বলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আর সাথে করে 2-3 বোতল ড্রিঙ্কসও নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে ছোট একটি প্রাইভেট পার্টি শুরু করে। দুজন একসঙ্গে ড্রিঙ্ক করে। সাহিল পুরোপুরি আনিতাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তারা দুজনেই নেশাতে ডুবে যায়। একসঙ্গে নাচতে শুরু করে। নাচতে নাচতে তারা অনেক কাছাকাছি চলে আসে। শেষে তারা ক্লোজ হয়ে যায়। তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত। আনিতাও প্রথমবার সাড়া দেয়, কিন্তু কিছুক্ষণ পর হুঁশ ফিরলে নিজেকে সামলায় এবং সাহিলকে বাড়ি থেকে বের করে দেয়। সাহিল বাড়ি ফিরে অস্থির হয়ে পড়ে। আনিতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। রাগে আর কষ্টে সে আবারও আনিতার বাড়িতে ফিরে আসে, কিন্তু দরজার সামনে এসে আর বেল বাজানোর সাহস পায় না। সিঁড়িতে বসে কাঁদতে থাকে। এভাবেই কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আনিতা দরজা খুলতে দেখে সাহিল বসে ঘুমাচ্ছে। আনিতা রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সাহিল জানতে চায় কাল রাতে আমাকে থামিয়ে দিলে কেন। আনিতা বলে তুমি আমার প্রেমিক হওয়ার একদমই চেষ্টা করবে না। এই কথা বলে দরজা বন্ধ করে দেয়। সাহিল তবুও দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আনিতা রেগে গিয়ে ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। সাহিল বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। তার বাবা ও চাচা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। তার বন্ধুরা এসে তার চাচাকে বলে সাহিল তার টিচার আনিতাকে অনেক ভালোবাসে। কথাটা শুনে তার বাবা চাচা আনিতার বাড়িতে যায় এবং তাকে সরাসরি জিজ্ঞেস করে আপনি আর সাহিল কি একে অপরকে ভালোবাসেন। আনিতা তাদের চোখে চোখ রাখতে পারে না। এরপরে দেখা যায় আনিতা স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করে আর জানায় সেই শহর ছেড়ে চলে যাচ্ছে আর হয়তো কখনোই ফিরে আসবে না। এই কথা জানতে পেরে সাহিল তাড়াতাড়ি চলে আসে তার বাসায়। আনিতা তাকে দেখে বলে তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। সাহিল কাঁদতে কাঁদতে বলে প্লিজ তুমি থেকে যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলে গেলে আমি মরে যাব। আনিতাও কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুল। তারা দুজনেই অনেক কাঁদে। এরপরে সাহিল তার সাথে ঘরে ঢোকে আর তারা আবারও একে অপরের ক্লোজে চলে আসে। সাহিল যেন অনিতাকে পেয়ে অনেক খুশি। তখন আনিতা বলে এবার আমাকে যেতে হবে। অনিতা চিরতরে পঞ্চগড়ি ছেড়ে চলে যায় আর সাহিল আবারও আগের অবস্থানে ফিরে আসে। বন্ধুদের সাথে আড্ডা দেয় ও মজা মাস্তিতে থাকে। আর এখানেই এই অসাধারণ মুভির গল্পটি শেষ হয়ে যায়।